الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার দিন শুক্রবার দিন আমাদেরকে আল্লাহর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দৌলতে ঈমান দান করেছেন, আমাদেরকে একটা সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, দ্বীনে ইসলাম আমাদেরকে দান করেছেন। এই ইসলাম নামক এই ধর্মের কিছু বিধিবিধান আছে, কিছু নিয়ম কানুন আছে, কিছু নীতিমালা আছে, কিছু অর্ডিন্যান্স আছে, সংবিধান আছে। এগুলো মেনে চললেই প্রকৃত মুমিন এবং মুসলমান হওয়া যায়। আর যদি কেউ এগুলোকে ভায়োলেশন করে, কেউ যদি অবাধ্য হয়ে চলে, কেউ যদি এর বিপরীত মুখী হয়ে চলে, তাহলে সে বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ধর্মদ্রোহী হয়ে যায়, কাফির মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য আমরা সর্বদা আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আমাদেরকে যেন বিপদগামী না করেন, পথভ্রষ্ট না করেন, গুমরাহ না করেন, দিকভ্রান্ত না করেন। একটা দোয়া আছে, এই দোয়াটা সর্বদা করবার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দোয়া যদি সর্বদা করেন তাহলে আল্লাহ তাআলা আর কোনদিন কাউকে, কোন ইমানদার বা মুমিন মুসলমানকে গুমরাহ করবেন না। সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীমের একটা আয়াত। অনেক দোয়া আছে আমরা যে দোয়া করি, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো কোরআনের আয়াত। অর্থাৎ কিছু দোয়া তো স্বয়ং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অনেক দোয়া আছে হাদিসের মতো, আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো যে দোয়া করলে আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি আর হেদায়েতের পথ থেকে গুমরাহ হবে না, সেই দোয়া হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা ইগফির লানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা আপনার সন্তান এবং আপনার বিবি স্ত্রীদের জন্য দোয়া করবেন। আর যে দোয়াটা করলে, এই দোয়াটা আমার এখন স্মরণ হচ্ছে না, আমি ইনশাআল্লাহ স্মরণ হওয়ার সাথে সাথে বলে দিব। আমরা এই জন্য আরো দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ইয়াকিনান সাদিকা। হ্যাঁ, ঈমানের জন্য দোয়া করতে হয়। আল্লাহ আমাকে ঈমানের উপর আপনি সাবিত কদম রাখেন, আমাকে গুমরাহ করবেন না, ঈমানান কামিলা, পরিপূর্ণ ঈমান দান করেন। এটা চাওয়া আমাদের দায়িত্ব, দেওয়া হলো এটা আল্লাহর ইচ্ছা। আপনি চাইতে থাকবেন,
আল্লাহ কখন কাকে কি দান করেন সেটা বোঝা বড় মুশকিল এবং সেটা বলাও বড় মুশকিল। আমি আপনাদের সামনে গত জুমায় বলেছিলাম যে ইনশাআল্লাহ হজ সম্পর্কে কিছু কথা, আসলে রমজানের পর শাওয়াল মাস থেকে শুরু করার প্রয়োজন ছিল, কিন্তু সমসাময়িক কিছু বিষয় সামনে আসার কারণে এগুলো নিয়ে কথা বলতে হয়, তাই বিলম্ব হয়ে গেছে। হজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ, ইসলামের অন্যতম একটি খুঁটি, ইসলামের অন্যতম একটি বেস। মনে করেন ইসলাম নামক একটা গড়, এই গড়টা 5টা খুঁটির উপর দণ্ডায়মান, 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এই 5 খুঁটির মধ্যে একটা হলো ঈমান, অর্থাৎ প্রথম কাজ হলো ঈমান। একটা হলো নামাজ, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো রমজান মাসে রোজা রাখা। আপনারা দেখছেন যে একটা বিল্ডিং করতে হলে এখানে ফাইলিং করে, জায়গা যত বেশি বড় হবে ফাইলিংটা তত বেশি হয়। বেজ দেওয়ার আগে, ভিত্তি স্থাপনের আগে এখানে ফাইলিং করা হয়, এরপরে কয়েকটা কুঠা দেওয়া হয়। এই কুঠার উপর সারাটা বিল্ডিং নির্মাণ থাকে, 10 তলা হোক, 5 তলা হোক, 20 তলা হোক, কোনটা কত শক্ত হবে সেটা ইঞ্জিনিয়ার বলে দিবে। এখানে রড কতটা লাগবে, এই বেসটা কতটুকু মজবুত হবে। তেমনি ভাবে ইসলাম নামক এই গৃহটি একটা ঘরের সাথে তুলনা করলাম, এইটাও 5টা খুঁটার উপর দণ্ডায়মান। এখন তো 100 তলা বিল্ডিং, 150 তলা বিল্ডিং পৃথিবীতে হচ্ছে। ওই যে 9/11 মনে হয় এটা আমেরিকার যে টুইন টাওয়ার 9/11 সময়, 1/11 তো আমাদের দেশে হয়েছিল, 9/11 যত সম্ভব এটা 11 ইংরেজি, কত ইংরেজি আমার স্মরণ নাই। যাই হোক, সেই টুইন টাওয়ার পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, ওইটা আমেরিকার ভেঙে গিয়েছিল টুইন টাওয়ার। তারপরেই তো তারা আফগানিস্তানে আক্রমণ করলো, বললো ওসামা বিন লাদেনরা ভেঙে দিয়েছে। সেটা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য বলা যে এরকম আরো মনে হয় অনেক টাওয়ার আছে পৃথিবীতে, দুবাইতে মনে হয় আছে, আরো বিভিন্ন দেশে আছে এখন, মানে অনেক উঁচু উঁচু টাওয়ার আছে। আর মক্কার যে ক্লক টাওয়ার, যেটা হেরন শরীফের একেবারে আঙ্গিনায়, এটা তো কত উঁচু টাওয়ার, কত উঁচু। এটা গোল্ডের টাওয়ার আর কি, ক্লক টাওয়ার। আমি অবশ্য উঠি নাই, 2বার গেছি, কিন্তু দেখেছি কেন মানুষ উঠে এবং এর পাশে। যাই হোক, এখন বর্তমান অত্যাধুনিক যুগে এই পৃথিবীতে বিভিন্ন উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে। আগেকার যুগে এরকম এক বিল্ডিং এর ব্যবস্থা ছিল না। একটা তাঁবু বলে, আপনারা দেখছেন ওই যে আমাদের সেনাবাহিনীরা যখন আসে ট্রেনিং দিতে, গেরিলা ট্রেনিং দিতে, তারা বিভিন্ন পাহাড়ের টিলায় থাকে, তখন এখন তো আর এরা বিভিন্ন বিল্ডিংয়ে বাসায়, আমার মাদ্রাসায় বলে আমাদেরকে 3 দিনের জন্য দিতে হবে। অথচ এর আগে ছোটবেলা আমরা দেখেছি এরা মাঠে তাঁবু টাঙ্গাইয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এখন সব কিছু মানে আপডেট হচ্ছে, বা
এই যে তাবু আগেকার যুগে আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন যুদ্ধে গিয়েছেন, রাস্তায়, মাঠে, পথে তাবুটা নিয়ে ময়দানের কাছে। তাবুটা থামাতে তার মধ্যখানে একটা কোটা থাকে, এটা উঁচা, আর 4 কোণে 4টা কোটা থাকে। তো এই তাবুর 5টা কোটা, এই 5 কোটার মধ্যে মধ্যখানে যে কোটাটা ওইটাকে মূল বেস বা মূল কোটা বলা হয়, আর পরের 4টা 4 কোণে। এই তাবুর সাথে তুলনা করা হয়েছে যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে মূল স্তম্ভ হল ঈমান। যেমন একজন মানুষ মনে করেন পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করব, একেবারে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যা সম্পদ আছে সারা পৃথিবী মানুষকে খাওয়াইল, এটা তো ভালো কাজ, কিন্তু তার ঈমান নেই, তার ঈমান নেই। সে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট বা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বা গর্বাচেভ, এই ধরনের ঈমান হারা, পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু তার ঈমান নাই, এটা আল্লাহর কাছে কোনো দাম নেই। আরেকজন মানুষ জানুদা, দিন মজুর, তার ঈমান আছে, হে হাবশি গোলাম, তার ঈমান আছে, তার দাম আল্লাহর কাছে আমেরিকার প্রেসিডেন্টের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন, চিন্তা করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেছেন কার দাম আল্লাহর কাছে বেশি। মূল বেসটা হচ্ছে ঈমান। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, বিনা রয়েছে। বুনিয়াল ইসলাম, বিনা মানে স্তম্ভ, কুটি, মূল বেস যেটাকে আমরা বলি। আল্লাহ নবী বলেন এই 5টি কুটির মধ্যে প্রথম কুটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল। প্রথমে তাকে ঈমান আনতে হবে, আল্লাহ একজন, এটা স্বীকার করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, এই কথা সাক্ষ্য দিতে হবে। ঈমান মূল জিনিস। আর এরপরেই 4টা শাখা রয়েছে, তার 4টা আরো কোঠা রয়েছে, বেস রয়েছে, স্তম্ভ রয়েছে। সেগুলো কি? ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ঈমানের পরেই দ্বিতীয় স্থান হলো কি? নামাজ কায়েম করা। সেকেন্ড কাজই হলো মুমিনের নামাজ, সালাহ, সালাত আদায় করা। এটা নারী পুরুষ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গের সদস্য, এমপি, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, কৃষক, আলেম, গয়রে আলেম, চৌকিদার, জাদুদার, ঈমান যারা আনবে সবার উপর ফরজ। এই যে এমন না যে হাই কোয়ালিটির মানুষদের উপর ফরজ, লো কোয়ালিটির মানুষদের উপর না, এরকম না, সবার উপর নামাজ ফরজ। পুরুষ নারী শরঈ উদ্যোগ ব্যতীত সবার উপর ফরজ। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বরে হচ্ছে যাকাত। 3 নম্বরে হচ্ছে যাকাত দান করা। আসলে তো আয়াত যেটা পড়েছি এটাতে যেতেই পারবো কিনা, কারণ কথা তো অনেক, আর কিছু কথা খুলে না বললে
তো দেখেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে গিয়ে প্রথমে ঈমান, দ্বিতীয় নামাজ, তৃতীয় যাকাত বর্ণনা করেছিলেন। কোরআনে কারীমের মধ্যে 82 বার নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। কয়বার? 82 বার। আকিমুস সালাহ, ইকামুস সালাহ, ইকামুস সালাহ, 82 বার নামাজের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম ইমানদারদেরকে যে এক্সামিন নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, প্রথমে প্রশ্ন যেটা করা হবে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কখনো কোনো মতেই কাজা করা যাবে না। যদি হয়ে যায় সাথে সাথে এটা কাজা নামাজ আদায় করে নিতে হবে। যেভাবে আপনি সকালে আপনার ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে সাফার বা ডিনার যাই বলেন, এগুলো আপনার শারীরিক সক্ষমতার জন্য যেভাবে প্রয়োজন। মনে করেন একবেলা আপনি খানা খাইলে দেখবেন একটু শরীরটা দুর্বল হয়ে গেছে, মনে করেন লাঞ্চ দুপুরে খাইছেন না, না খাইলে দেখবেন একটু দুর্বল হয়ে গেছে শরীরটা, পেটে খিদা লাগছে, একটু যে মন অবস্থা অবস্থা কি জন্য যে আপনার শরীর সতেজ থাকার জন্য, আপনার শারীরিক ফিটনেসকে ঠিক রাখার জন্য যেমনি ভাবে আপনার 2 বেলা খাবার প্রয়োজন বা 1 বেলা খাবার প্রয়োজন, নাস্তার প্রয়োজন, তেমনি ভাবে আপনার ঈমানকে সতেজ রাখার জন্য 5 বেলা নামাজের প্রয়োজন। নামাজ পড়তেই হবে, এটি ঈমানদারের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন, অত্যন্ত প্রসিদ্ধ মশহুর হাদিস। এই হাদিসের মধ্যে দেখেন নামাজের সাথে সাথে যাকাতের কথা এসেছে। আকিমিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ বা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। তাহলে সিরিয়ালে কয় নম্বরে যাকাতের কথা বলা হলো? 3 নম্বরে। প্রথমে ঈমান, নামাজ, যাকাত। আমরা মুখে মুখে বলতে বলি ইসলামের স্তম্ভ 5টা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতের একেবারে লাস্টে আনে, 1 নম্বরে আনে। দেখেন নামাজ যেইভাবে গুরুত্বপূর্ণ বিষয়, যাকাতটা তেমনি ভাবে গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবধানটা হচ্ছে একটা ইবাদতে মালি আর একটা হচ্ছে ইবাদতে বদনি। নামাজটা সর্বস্তরের আকল বালিগ মুসলমানের উপর, নারী পুরুষ সবার উপর ফরজ, কিন্তু যাকাতটা ফরজ তার উপর যিনি নেশাব পরিমাণ মালের মালিক। একটা পরিমাণ আছে যেটাকে নেশাব বলে শরীয়তের পরিভাষায়। মনে করেন তার প্রয়োজন ব্যতীত 7.5 ভরি স্বর্ণ তার ঘরে আছে বা এই পরিমাণ সম্পদ আছে, অথবা 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, তার ক্যাশ টাকা আছে বা রূপা আছে বা এই পরিমাণ সম্পদ, এটাকে নেশাব বলে। নেশাবের মালিক যিনি, তিনি যাকাত দিবেন। কতটুকু দিবেন? 40 ভাগের 1 ভাগ দিবেন। হাজারে মনে হয় 2.5 টাকা, এইভাবেই হবে। চিন্তা করেন, মাত্র 40 ভাগের 1 ভাগ। কিন্তু এই সমাজে দেখবেন নামাজের কথা বললে এটা সহজে মেনে নেবে, যদিও সে নামাজ পড়ে না। যাকাতের কথা বললে সে কিন্তু সহজে মেনে নেবে না।
এই সমাজে এরকম মানুষ অনেক আছে যারা যাকাত দেয় না, অথচ তার উপর যাকাত ফরজ। এই সমাজে অনেক মানুষ এরকম আছে যারা নিজের উপর যাকাত ফরজ দিতে জানেও না। কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স বা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা থাকলে তার উপর যাকাত ফরজ, এই মাস আল্লাহও জানে না। সে নামাজ যেভাবে 5 ওয়াক্তের ফরজ, যাকাত এইভাবে বছরে একবার ফরজ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নামাজটা প্রতিদিন মানে দিবারাত্রি করতে হবে, যাকাতটা প্রতিদিন নয়, বছরে একবার দিতে হবে। তাহলে বছর তো ঘুরে ঘুরে আসতে আসে, জীবিত থাকলে তার উপর বছরে বছরে যাকাত দিতে হবে। আসলে আবার হজ, হজ যেটা, এটাও ইবাদতের মালিক, কিন্তু এটা জীবনে ফরজ হয় একবার। কয়বার? একবার মাত্র। একবার যদি হজ করে ফেলে তাহলে আর তার করতে হয় না। সুবহানাল্লাহ। বাদে সে যতবার করবে এটা নফল, যত ফরজ আদায় হয়ে গেছে। এরপরে হচ্ছে রোজা। রোজা হলো বছরে একবার আসবে, 1 মাস রোজা রাখতে হবে। মাসে এটা 29 হতে পারে, 30 হতে পারে, সেটা বলা যাবে না। কিন্তু এই রোজাটা ফরজ। রোজাটা ইবাদতে মালি নয়, ইবাদতে বদলি, নামাজের মতো। এইটা সকল ধরনের নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সবার উপর ফরজ। তাহলে বোঝা গেল যে আমরা ইমানের পরে 4টাকে 2 ভাগে ভাগ করি, একটা ইবাদতে মালিক, একটা ইবাদতে বদলি। নামাজ আর রোজা এই 2টা ইবাদতে বদলি, শারীরিক ইবাদত। আর যাকাত আর হজ এই 2টা ইবাদতে মালিক। ইবাদতে মালিক, কিন্তু হজের মধ্যে ইবাদতে বদলিরও সংমিশ্রণ আছে। যেমন আপনার শারীরিক সক্ষমতার প্রয়োজন আছে, সফর করার মতো আপনার শক্তি রাখতে হবে। আপনি বিভিন্ন ধরনের কার্যক্রম আছে, তোয়াফ আছে, এই আছে, সেই আছে, সাফা মারওয়া সাই আছে, অনেক কাজ আছে, মিনা আরাফা মুজদালিফা, এগুলো আপনার শারীরিক সক্ষমতার প্রয়োজন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যারা তোমাদের শক্তি সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য থাকতেই হজ করাটা ভালো। এই সমাজ এবং এই পৃথিবীতে, এই রাষ্ট্রে অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ, এরা হজ করে না। জিজ্ঞেস করলে বলবে একটু ঝামেলা আসাইয়া নেই, এগুলো শেষ করা হোক। কবে তার শেষ হবে? মৃত্যুর পরে শেষ হবে। সে ঝামেলা কখন তার ঝামেলা শেষ হবে? তার ঝামেলা তো সেই দিন শেষ হবে যেদিন তার প্রাণ উড়ে যাবে, তার বডি ডেড বডি হয়ে যাবে, যেদিন সে নিস্তেজ নিথর দেহ হয়ে যাবে, ওই দিন তার ঝামেলা শেষ হবে। সে কোন বলেছে এটা বলে যে আমার এই ঝামেলাটা শেষ হোক, আগামী বছর দেখি আমি পারিনি। অথচ এই হজ যদি তার উপর ফরজ হয়, ফরজ হওয়ার সাথে সাথে তার উচিত ছিল এটা সে আদায় করে ফেলা। ইসলামের 5টা স্তম্ভ, প্রথমটা হচ্ছে কালিমা শাহাদাত, আল্লাহ এক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই কথা সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে নামাজ আদায় করা, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে রমজান মাসের রোজা রাখা। এই 5টা মনে করেন লেসন আমাদের জন্য, সবক হিসাবে আমরা মুখস্থ রাখতে পারি যে ইসলামের স্তম্ভ 5টি: ঈমান, নামাজ, যাকাত, হজ, রোজা। বা আমরা আমাদের বাসায় যেটা সহজভাবে বলি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত।
যেভাবে ভালো মনে করেন একে মুখস্থ রাখা বা স্মরণে রাখা প্রয়োজন। ইসলামের এই 5 স্তম্ভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ। এই যেটা জিলহজ মাসের 9 তারিখ 10 তারিখ লক্ষ লক্ষ মানুষরা হয়ে যাবে। এই হজের গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল মাসাইল এগুলো বলতে গেলে প্রথমেই যে একটি গৃহ নিয়ে, একটা গড় নিয়ে, একটা স্তম্ভ, একটা বিল্ডিং এর কথা আলোচনা করতে হয়। যদিও এটা কোনো টাওয়ার না, যদিও এটা পৃথিবীর কোনো সুউচ্চ টাওয়ার নয়, এটা কালো কাপড়ে আবৃত একটা ঘর, কাবা ঘর। এই গড় নিয়ে একটু আলোচনা করতেই হয়। যে গড়কে কেন্দ্র করে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়, সেই গড়ের ইতিহাস নিয়ে বলতে হয়। আর ইতিহাস নয়, এটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই গড়ের ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, যে গড়ের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, এই গড় কি পরিমাণ মর্যাদার গড়, কত মর্যাদাশীল গড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষের জন্য ইবাদতের সর্বপ্রথম গড় আমি নির্মাণ করেছি, সেটা মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, বাইত আরবিতে গড়, আরবিতে বাইতুল মানে গড়, বাংলাতে গড়, ইংরেজিতে হোম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আরবি মক্কা। মক্কার এক নাম হলো বাক্কা। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম ইবাদতের যে ঘর আমি নির্মাণ করেছি, এটা মক্কায় অবস্থিত। শুধু এই বলেই শেষ না, বিবাক্কাতা মুবারাকা, এটা মানুষের জন্য মঙ্গলময়, মঙ্গলজনক করেছি আমি। সুবহানাল্লাহ বলেন। ও হুদাল লিল-আলামিন, এবং এটা মানুষের হেদায়েতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। এই গড়ের ইতিহাস অনেক দীর্ঘ, অনেক লম্বা। এই গড় বলতে কাবা ঘরের কথা বলা হচ্ছে। এই যে আয়াত, এই আয়াতের তাফসীরে সাহাবায়ে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে পৃথিবীর মানুষের থাকার ঘর এর অনেক আগেও নির্মিত হয়েছে। ইবাদতের ঘর যেমন মসজিদ, এটা কি ইবাদতের ঘর না? এখানে আমরা থাকি না, এখানে থাকার কথা না। যারা ইতিকাফে আসে এরা হয়তো কয়েকদিন থাকে, এটা আমাদের থাকার গৃহ নয়। এটা ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য, ইতিকাফ করার জন্য, এটা নামাজের জন্য। মানুষের, মুসলমানদের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে, এটা মক্কায়, অর্থাৎ কাবা শরীফ। এই কাবা শরীফের ইতিহাস অনেক সুদীর্ঘ। আমরা আল্লাহর কাছে সর্বদা এটা চাইব, আল্লাহ আমাদেরকে এই কাবা ঘরের তোয়াফ না করাইয়া, তার কালো হেজাবে স্পর্শ না করাইয়া, হজরে আসওয়াদে চুমা না দেওয়াইয়া আমাদেরকে মৃত্যু দিও না। বলেন আমিন। আর যারা বলেন আমিন। নিবেন কিভাবে, যাবেন কিভাবে, এটা আপনার ব্যাপার না, আপনার চাওয়া। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমাউ মিনাল্লাহ। আপনি চাইতে থাকেন, কখন কিভাবে আল্লাহ তাআলা এটা মঞ্জুর করবেন, সেটা আল্লাহ ইবাদত জানেন। এটা আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম গড় এটা
কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, যেটা কাবা শরীফ আর কি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম ইবাদতের ঘর কোনটা নির্মিত হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বাইতুল্লাহ, কাবা শরীফ। সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে কোন ঘর নির্মিত হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কোনটা? ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয়বার ইবাদতের জন্য এই ঘর নির্মিত হয়েছে। সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই দুইটা ঘর আল্লাহর নির্মিত হওয়ার মধ্যখানে সময় কতটুকু ফাসেলা বা কতটুকু পার্থক্য, মানে কত বছরের ব্যবধান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, 40 বছর। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম, ইসলামের ইবাদতের মুসলমানদের জন্য প্রথম ঘর নির্মিত হয়েছে কাবা শরীফ, দ্বিতীয় ঘর নির্মিত হয়েছে বাইতুল মুকাদ্দাস। আর কাবা শরীফ আর বাইতুল মুকাদ্দাসের এই দুইটার মধ্যখানে পার্থক্য হচ্ছে কতটুকু? 40 বছর। 40 ইয়ার্স, 40 বছর। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ঘর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সকল মসজিদ। কি বলেছেন? পৃথিবীর সকল মসজিদ, যেখানে আপনি নামাজ পড়বেন। আজকে ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এই মসজিদে বলছেন, এটা আল্লাহর ঘর। বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ আমার বলছেন, বড়সড় মসজিদ আমার বলছেন আল্লাহর ঘর, সব আল্লাহর ঘর। এই জন্য কবি বলেন, শুধু ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুলহা মালু জমিন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দ্বীন ইসলামকে এত সহজ করে দিয়েছেন যে পৃথিবীর যেখানে আপনি নামাজ পড়বেন, এটা আপনার জন্য উন্মুক্ত কবুল হয়ে যায়। আর আপনি রাস্তায় মসজিদ পাচ্ছেন না খুঁজে, ফাঁক জায়গার মধ্যে দাঁড়িয়ে মাটির মধ্যে নামাজ পড়েন, নামাজ হয়ে যায়। এটা আমাদের নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীনকে এত সহজ করে দিয়েছেন। এই কাবা ঘর যে জায়গার মধ্যে নির্মিত হয়েছে, এর স্টেট একেবারে সোজা উপরে আরশে মুআল্লায় আরেকটা আল্লাহর ঘর আছে, সেইটার নাম বাইতুল মামুর। সেই ঘরের নাম কি? বাইতুল মামুর। এই ঘরের নাম বাইতুল্লাহ, সেই ঘরের নাম বাইতুল মামুর। সেখান থেকে যদি কোনো একটা বল বা বিল বা যে কোনো একটা জিনিস চাওয়া হয়, আর এটা যদি এদিক সেদিক না যায়, তাহলে কিতাবের মধ্যে এসেছে এটা একবারে স্ট্রেট কাবার সাদে পড়বে। সুবহানাল্লাহ বলেন। মানে একেবারে এইভাবে যে ঘর ওই ঘরের নিচে কাবা শরীফ। আরেকটা জিনিস জানা রাখা দরকার, পৃথিবীর সবচেয়ে মধ্যভাগ স্থল হচ্ছে কাবা ঘর যেখানে নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বডি একটা মালখান আছে, আমরা বলি নাভি, দেহের এই যে নাভিটা, ওখানে আমাদের মধ্যভাগ শরীর। এই পৃথিবীর সমস্ত পৃথিবীর একেবারে মিডিল যে স্থানটা, এটা হচ্ছে কাবা শরীফ যেখানে নির্মিত। সুবহানাল্লাহ। আপনারা যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন দেখেছেন, রাত্রে 3টা 2টা মানে 24 আওয়ার্স
24 ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত আপনি পাবেন না যেখানে কাবা শরীফের চত্বরটা আপনি নিরিবিলি তওয়াফ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মানে বলবেন আপনি আজকে রাতে যাব 3টার সময়, তখন হয়তো না, আপনি গিয়ে দেখবেন এখানে দিবারাত্রি এখানে তওয়াফ হচ্ছে, কাবার চত্বরটা কাবা ঘরকে ঘিরে তওয়াফ হচ্ছে। এখানে আল্লাহর বান্দার বান্দিরা তওয়াফ করে। আর এই কাবার উপরে যে বাইতুল মামুর, সেইটাও ফেরেশতারা দিবারাত্রি তওয়াফ করেন। সুবহানাল্লাহ বলেন। সেই ফেরেশতারা যারা তওয়াফ করেন, তারা একবার যিনি তওয়াফ করবেন তিনি আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স পাবেন না। সুবহানাল্লাহ বলেন না। এখন চিন্তা করেন তো ফেরেশতার সংখ্যা কত। যাই হোক, এটা দীর্ঘ আলোচনা, ইনশাআল্লাহ আগামী মাঠে করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের চোখ দ্বারা এই কাবার মঞ্জর দৃশ্য দেখার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। হায় আল্লাহ, আমাদের কে কাবাগর তওয়াফ না করাইয়া, না দেখাইয়া, স্পর্শ না করাইয়া আমাদেরকে মৃত্যু দিও না, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।